নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 40 সাইজের একটি কুর্তির কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। কাপড়টাকে আমি লম্বা করে 2 ফোল্ড করে পেতে নিয়েছি। কাপড়ের উপরের দিকটা একটু এবড়ে খবড়ে আছে, এটা আমি একটা লাইন টেনে সোজা করে নেব। কুর্তির কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই কাটিংটি শিখে যাবের। এই কুর্তির কাটিং এবং স্টিচিং আমি দুটোই দেখাবো। আমি পার্ট 1-এ কাটিংটা দেখাবো এবং পার্ট 2-এ আমি স্টিচিংটা দেখাবো। একসাথে দুটো দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, এই জন্যই আমি দুটো আলাদা আলাদা পার্টে দেখাবো। দেখুন, সবার প্রথমে আমি নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডারটা আছে আমার, যেহেতু কুর্তি গলা, শোল্ডার কিন্তু যা থাকবে তার 2 ভাগের 1 ভাগ। এখানে শোল্ডার আছে আমার 16 ইঞ্চি, আমি 2 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 8 ইঞ্চি। এরপর নিয়ে নিচ্ছি আমি আর্মহোলটা। আর্মহোল আছে আমার এখানে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এরপর আমি একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিলাম। এবার আমি নিয়ে নিব লম্বার মাপগুলো। একদম উপর থেকে কোমরের মাপটা আসবে আমার 14 ইঞ্চিতে। 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এটাও আমি একটা লাইন টেনে নেব। এরপর নিব কোমর থেকে হিপের মাপটা। কোমর থেকে হিপ মাপটা থাকবে আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি এটাও একটা লাইন টেনে নেব। এরপর আমি নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বাটা থাকবে আমার 40 ইঞ্চি, প্লাস আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। টোটাল আমি 41.5 নিয়েছি। 1.5 ইঞ্চি আমার 1 ইঞ্চি নিচে ফোল্ড চলে যাবে, উপরে আমার 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। নিচে আমি একটা লম্বা দাগ দিয়ে দিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি মাপগুলো। চেস্টের মাপটা আছে আমার 10 ইঞ্চি, মানে 40 আছে, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নেব আমি কোমরের মাপটা। কোমর আমার আছে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর নিব আমি হিপের মাপটা। হিপটা আছে আমার 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এরপর আমি শেভিং স্কেল বসিয়ে লাইন টেনে নেব। শেভিং স্কেলটা এইরকমভাবে বসাবো। প্রথমে চেস্ট থেকে কোমর পর্যন্ত নেব, তারপর এভাবে ঘুরিয়ে নিয়ে কোমর থেকে হিপ পর্যন্ত এইরকমভাবে মাপটা নিয়ে নিব। এরপর আমি শোল্ডার থেকে চেস্ট এইভাবে মিলিয়ে দিলাম একটা লাইন টেনে। এরপর হিপে যা আমার মাপ আছে নিচে আমি একই রকম মাপ নিয়ে নিব। হিপ আমার 11.5 আছে, নিচেও আমি 11.5তেই একটা দাগ দিয়ে দিব। সাড়ে 11তে দাগ দিয়ে দিলাম। এরপর আমি একটা সোজা লাইন টেনে দেব। এবার আমি গোলাইটা করে নিচ্ছি। হাতের গোলাইটা আমি করে নিলাম। এবার আমি স্কেল বসিয়ে সাইডের মার্জিনটা নিয়ে নিচ্ছি। মার্জিনটা উপরের দিকে আমি রেখেছি 2 ইঞ্চি মতো এবং নিচের দিকে রাখবো 1 ইঞ্চি মতো। হিপ থেকে নিচ পর্যন্ত আমি 1 ইঞ্চি রাখলাম, রেখে আমি একটা লাইন টেনে দেব। এবার আমি কেটে নেব। কুর্তির আমার সামনের পার্টটা বেরিয়ে গেল। এবার সামনের পার্টটা বসিয়ে আমি পেছন পার্টটা কাটবো। পেছন পার্টটা কাটার সময় শোল্ডারের ওইখানে 1/2 ইঞ্চি আমি বেশি রাখবো, বাকি সব দিকে একই রকম থাকবে। এবার নিয়ে নিয়েছি পেছন গলার আমি মাপটা। পেছনের গলা এই পাশ থেকে নেব আমি 3 ইঞ্চি, যেহেতু কুর্তি গলা, এবং নিচের দিকে নিয়ে নেব আমি 1 ইঞ্চি। এখানে আপনারা যদি
মনে করেন একটু বেশি নেবেন, নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা রাউন্ড শেপ করে দিলাম। এবার আমি কেটে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আমি সামনের পার্টের মাপটা। সামনের পার্টের গলার মাপটা নেব এখান থেকে আমি 3.5 ইঞ্চি এবং এর লম্বাটা নিয়ে নিব আমি 12 ইঞ্চি। এখানে আমি একটা ডিজাইন করব, সেই ডিজাইন অনুযায়ী আমার মাপটা আছে। 12 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবং এই পাশটা নিয়ে নিলাম আমি 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এবার আমি সোজা একটা লাইন টেনে দেব। লাইন টেনে কেটে নেব। সামনের গলাটা আমার কাটা হয়ে গেল। এবার নেব আমি হাতার মাপটা। হাতার লম্বা আছে আমার 16 ইঞ্চি এবং এর সাথে প্লাস করে রাখলাম আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি আমার ফোল্ডে এবং উপরে সেলাই চলে যাবে, আর 16 ইঞ্চি আমার মাপটা কমপ্লিট থাকবে। এই পাশ থেকে নিয়ে নিব আমি 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এখানে একটা জিনিস দেখুন, এই জায়গায় নিয়ে নিচ্ছি আমি 3.5 ইঞ্চি। এখানে হাতার কাপড়টা আমার একটু চওড়াটা কম আছে। হাতার কাপড়ে যদি চওড়া কম থাকে তাহলে আপনারা কিভাবে কাটবেন দেখুন। মাপটা প্রথমে আমি নিচের মুহুরির মাপটা নিয়ে নিলাম 5.5 প্লাস 1.5 ইঞ্চি। মাপটা নিয়ে নেওয়ার পরে উপরের মাপটা নিয়ে নিলাম। উপরের মাপ থেকে দেখুন এইভাবে আমি স্কেল বসিয়ে শেপটা করে নিলাম। এই যে কোনা দিকটা আছে এই কোনাটা কিন্তু আমার জয়েন করতে হবে। এবার আমি হাতার ড্রয়িংটা করে নিচ্ছি। এখনকার যে কাপড়ের থানগুলো আসে সেগুলো চড়াইয়ে অনেকটা কম আসে, সেজন্য হাতা কাটা একটু মুশকিল হয়ে যায়। সাইডে একটু জয়েন করতে হয়। সাইডে যদি জয়েন্ট থাকে তাহলে আপনারা এইভাবে কাটবেন, খুব সহজেই হাতাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে আমি হাতাটা মাপ নিয়ে একদম কেটে নিলাম। এরপর আমি কি করব, এক্সট্রা যেটা আছে সোজা থেকে সোজার বাইরে যেটা এক্সট্রা আছে ওটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই এতটুকু আমি জয়েন করব। জয়েনটা এবার দেখুন, জয়েনটার সময় কাপড়টিকে দুভাঁজ করে নিয়ে নিব। কাপড়টা আমি দুভাঁজ করে নিয়েছি। নিচে যে আমার লাইনটা আছে এই লাইনটা আমি টেনে নিলাম। লাইনটা টেনে নিয়ে দেখুন আমার যে গোলাইয়ের শেপটা ছিল সেই গোলাইয়ের শেপটা করে নিলাম। এরপর স্কেল বসিয়ে নেব। স্কেলটা বসিয়ে নিয়ে সোজা একটা দাগ দিয়ে দিব। এবার আমার কাপড়টা বেরিয়ে গেল। এবার আমি কেটে নেব। ঠিক একই রকমভাবে অপর আরেকটি হাতাও আমি বের করে নেব। এই হাতাটাকে বসিয়ে আমি অপর আরেকটি হাতা একই রকমভাবে বের করে নেব। এই ভিডিওতে আমি শুধু কাটিংটা দেখিয়েছি এবং পরের ভিডিওতে আমি স্টিচিংটা দেখাবো। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।